नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी सकले भालो आछो। पम्पा सिम्पल कुके सबाइके स्वागत। आज के आमी तोमादेर संगे खूबई टेस्टी एबं एकटा हेल्दी स्नैक्सर रेसिपि शेयर करब, जेटा छोटो थेके बड़ो प्रत्येकेई पछंद करे। एबार एई रेसिपिटी बानाते खूबई सहज, मात्र कयेकटी उपकरण लेगेछे। रेसिपिटी आमी एबार किभाबे बानिয়েছি तोमादेर संगे शेयर करी। चलो कथा ना बाड़िये रेसिपिटी शुरू करा जाक। स्नैक्स बानानोर जोन्नो आमी एखाने निয়েছি একটা आलू। आलूटाके आमी ग्रेट करे निয়েছি सामान्य एकटू बरबटी। बरबटीटाके देखो कतटा छोटो छोटो करे केटे निয়েছি। आर्धेक गाजर ग्रेट करे निয়েছি और निয়েছি पेঁয়াজ। একটা পেঁয়াজকে আমি ছোট ছোট করে এইভাবে কুচিয়ে নিয়েছি। এই ভেজিটেবলসগুলোতে সামান্য একটু লবণ দিয়ে আমি কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিব। সব কিছু একসঙ্গে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়েছে, এবার আমি এটাকে এক সাইডে রেখে দেব। এবার আমি আটার একটা ডো বানাবো, তার জন্য একটা বড় পাত্র নিয়েছি 1 কাপ আটা, দিব সামান্য একটু লবণ। এবার লবণটা ভালো করে আটার সঙ্গে আমি মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মাখিয়ে নেব। আটাটা এখানে আমার মাখানো হয়ে গেছে। দেখো পুরো রুটি যেরকম মাখানো হয় আটা, সেইভাবে আমি আটাটাকে মেখে নিয়েছি। এবার এটাকে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট পরে সবজিটা থেকে অনেকটাই জল বেরিয়ে পড়েছে। এবার আমি সবজিটা ভালো করে জল নিংড়ে নিব। এইভাবে চেপে চেপে আমি জলটা পুরো বের করে দেব, দিয়ে একটা আলাদা পাত্রে আমি রেখে দেব। এবার এই সবজি থেকে ভালো করে চেপে চেপে আমি জলটা ঝরিয়ে দিয়েছি। দেখো এবার সবজিগুলো কতটা ঝরঝরে হয়েছে। বন্ধুরা এখানে আমি নিয়েছি গাজর, আলু কিংবা বিনস। তোমরা এক্ষেত্রে কিন্তু ফুলকপি, বাঁধাকপি কিংবা ক্যাপসিকাম এইসব ধরনের সবজিগুলো ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে খুবই ভালো হয়। আমার হাতের কাছে আমি যেই সবজি ছিল আমি সেই সবজি ব্যবহার করে তোমাদের দেখাচ্ছি। এবার এখানে আমি দিচ্ছি সামান্য একটু গরম মশলা, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করা যায়, আমি কাঁচা লঙ্কাটা দিলাম না। এবার এই সব উপকরণ আমি ভালো করে আবারও মিশিয়ে নেব। হাতেই ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে আমার মেশানো হয়ে গেছে। আমি সাইডে রেখে দিচ্ছি। 5-7 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম। আবারও ভালো করে আমি একবার আটাটাকে ঠেসে নিব। আবারও ভালো করে একবার আমি ঠেসে নিয়েছি। এবারে আটা থেকে কয়েকটা লেচি কেটে নিব। রুটি যেভাবে বানানো হয়, রুটির লেচি যেভাবে কাটা হয়, আমি সেইভাবে একটা করে লেচি বানিয়ে নিচ্ছি। সমানভাবে এখানে 4টা আমি লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি রুটির আকারে বেলে নিব। আমি একটু আটা গুঁড়ি ছড়িয়ে দিলাম, তারপরে একটা লেচি নিয়ে এইভাবে চেপে চেপে যেভাবে রুটি বানানো হয় সেইভাবে আমি একটা ফার্স্টে রুটি বেলে নিব। এটা আমি সুন্দর করে বেলে নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা সবজি আমি ছড়িয়ে দেব। সবজিটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এবার আমি হাতে একটু জল লাগিয়ে এইভাবে জলটা আমি চারদিকে লাগিয়ে দেব। সাইডের দিকটা এইভাবে আমি ফাঁক রেখেছি জলটা লাগানোর জন্য। জলটা আমার ভালো করে লাগানো হয়ে গেছে। আমি রুটিটাকে এইভাবে হালকা করে চেপে রেখে দিলাম। এভাবেও সমান করে আমি একইভাবে চেপে চেপে রুটিটাকে রেখে দিচ্ছি। এবার এইভাবে দুদিকটা ধরে হালকা করে এইভাবে মুড়ে মুড়ে আমি উপরের দিকে নিয়ে যাব। ভালো করে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো সুন্দর করে আমি রাউন্ড করে
এইভাবে বানিয়ে নিলাম। একটা বানানো আমার হয়ে গেল। একইভাবে আমি সব কটা বানিয়ে নেব। গ্যাসে একটা ডেকচি বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমি এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি একটা এইভাবে ছিদ্রযুক্ত থালা নিয়েছি। থালায় আমি সামান্য তেল ব্রাশ করে নিব। একদম সামান্য একটু তেল আমি এইভাবে ব্রাশ করে নিলাম। এবার আমি যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম স্ন্যাক্সগুলো একে একে সাজিয়ে দেবো এই থালায়। এখানে আমার ফুটে উঠেছে। এবার আমি এই থালাটা বসিয়ে দিলাম। থেকে আমি একটা ঢাকা লাগিয়ে দেব। 7 থেকে 8 মিনিটের জন্য আমি ঢাকাটা দিলাম। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। এটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে আমি এখানে নিয়েছি ডিম আমি ফাটিয়ে নিব। প্রথমে নিয়েছি 2টো ডিম। সামান্য একটু 1 পিঞ্চ লবণ দেব, সামান্য একটু ধনেপাতা কুচনো। এবার সব কিছু একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। ডিমটা আমার সুন্দর করে ফেটানো হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে। আমি এবার তোমাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো এখানে আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব। এবার এইগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। সুন্দরভাবেই উঠে আসছে, যেহেতু তেলটা আমি আগে থেকে ব্রাশ করে দিয়েছিলাম। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব, 3 ভাগ করে। দেখো সুন্দর করে আমি কেটে নিয়েছি। ঠিক এইভাবে যেগুলো বড় সেগুলো আমি একটু 3 পিস করে দিয়েছি, আর ছোটটা 2 পিস করে দিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার প্রত্যেকটা সেদ্ধ করা স্ন্যাক্স আমি ডিমের গোলায় এইভাবে ডুবিয়ে নেব। ডিমের গোলায় এইভাবে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দিব। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিব। এটা একটা অসম্ভব টেস্টি এবং একটা হেলদি রেসিপি। এই রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, খুবই সুন্দর হয়। এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। সব কিছু রেডি করে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে এই স্ন্যাক্সের রেসিপিটি। অসম্ভব মজার হয় খেতে। এটা খুবই হেলদি একটা স্বাস্থ্যকর রেসিপি। আমার এই রেসিপিটি কেমন লেগেছে প্লিজ একটা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা, ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে।